بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الله خالق كل شيء وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك تركت فيكم أمرين لن تذلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গুণকীর্তন একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজকে ছেড়ে দিয়ে এই পবিত্র দিনে পবিত্র স্থান মসজিদে নিয়ে এসেছেন এবং কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করিয়েছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতা মুক্তির দূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জানার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা এই দিন ইসলামটাকে খুবই সহজ সরলভাবে পেয়েছি। জানার অক্লান্ত পরিশ্রমের ফলেই জাহিলি যুগের অবসান ঘটেছে এবং এসেছে একটা স্বর্ণ যুগ। জানার মাধ্যমেই আমরা জানতে পেরেছি কোন আমলটা করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো, আর কোন আমল থেকে কোন কাজ থেকে আমরা বিরত থাকলে দূরে থাকলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবো। সেই মহামানব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বৃষ্টির আকারে ঝুমঝুম করে বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোকপাত করতে চলেছি বিষয়টি হলো আল আকিদা, অর্থাৎ আকিদা সম্পর্কে এবং তাওহীদ সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, অনেকের মনে হতে পারে ইসলামে তো অনেক বিধান রয়েছে, ইসলামে তো অনেক বিধিবিধানের রয়েছে যে সম্বন্ধে বক্তব্য করা যায়। সালাত একটা ভীষণ বড় একটা পার্ট। আপনি তো যদি চাইতেন তাহলে সালাত নিয়ে বক্তব্য করতে পারতেন। অনেকেরই মনে হতে পারে যে সিয়াম নিয়ে বক্তব্য হতে পারে, অনেকের মনে হতে পারে যে হজ নিয়ে তো বক্তব্য হতে পারে, অনেকের মনে হতে পারে যে ইসলামের আরো অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে সেই সমস্ত বিধিবিধান নিয়ে তো বক্তব্য হতে পারে। তাহলে কেন আকীদা নিয়ে আমাদেরকে বক্তব্য করতে হবে? সম্মানিত উপস্থিতি, আকীদা হলো আমাদের ইসলামের মূল। যদি কোনো ব্যক্তি সারা জীবন অনেক সালাত আদায় করে, কোন একজন ব্যক্তি সারা জীবন অনেক আমল করে, একজন ব্যক্তি সারা জীবন সঠিকভাবে সিয়াম পালন করেছে, একজন ব্যক্তি সে তার যৌবন বয়স থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত সে তাহাজ্জুদের সালাত আদায় করেছে, একজন ব্যক্তি সে বিভিন্ন প্রকারের নফল যত সিয়াম রয়েছে প্রত্যেকটা সিয়াম সেই ব্যক্তি পালন করে, কিন্তু এত এত ইবাদত এত এত আমল করা সত্ত্বেও সেই ব্যক্তির যদি আকীদায় গোলমাল থাকে, সেই ব্যক্তির যদি আকীদা শুদ্ধ না থাকে, তাহলে সেই সালাত, তার সেই সিয়াম, তার সেই হজ, তার অন্যান্য ইবাদত, তার তাহাজ্জুদের সালাত, তার অন্যান্য নফল যে সমস্ত সিয়াম রয়েছে, তার এই সমস্ত আমল ইবাদত কোনো কাজে আসবে না যদি তার আকীদা যদি সঠিক না থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে আকীদা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টার উপর নির্ভর করছে আপনার অন্যান্য সমস্ত আমলগুলো। অর্থাৎ আপনার যদি আকীদা ঠিক থাকে, আপনার যদি আকীদা ঠিক থাকে, তাহলেই কিন্তু আপনি অন্য যে সমস্ত আমলগুলো রয়েছে সেই সমস্ত আমলগুলো নিয়ে কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। কিন্তু আপনার আকীদা ঠিক নেই, কিন্তু আপনি অনেক আমল করছেন, আপনার আকীদাই ঠিক নেই কিন্তু আপনি অনেক তাহাজ্জুদ সালাত আদায় করছেন, আপনার ওই তাহাজ্জুদ সালাত আপনার
ওই সমস্ত ইবাদত কোনো কাজে আসবে না। সুতরাং সর্বপ্রথমে আমাদেরকে আকীদা সংশোধন করতে হবে। আমাদের সমাজের মানুষের, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করছি, আমরা নিজেদেরকে সালাফি বলে দাবি করছি, অথচ আমরা বিভিন্ন মাসলা মাসাইল যেগুলো বিধিবিধান রয়েছে, ফুরুই মাসলা বিধিবিধানগুলো রয়েছে, সেই সমস্ত ফুরুই মাসলা মাসাইল অর্থাৎ বিধিবিধান নিয়ে আমরা অনেক তোড়জোড় করি, অনেক লাফাঝাপা করি, কিন্তু আমরা আহলে হাদিস, আমরা সালাফি, আমাদের মূল যে বিষয়টা সংশোধন করার কথা ছিল সেটা হলো আকীদাই সংশোধন। কিন্তু আমরা সাধারণ মানুষ আজকে আকীদাই নিজেদেরকে সালাফি বলে দাবি করছি, নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করছি, অথচ আমাদের আকীদা ঠিক নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে বক্তব্য করতে চাচ্ছি, এই বিষয়টা নিয়ে বক্তব্য করার প্রধান কারণ হলো, যদি আমাদের আকীদা সংশোধন না করতে পারি, যদি আমাদের আকীদা যদি সঠিক না হয়, তাহলে অন্য অন্য আমল ইবাদত কোনো কাজে আসবে না। একটা উদাহরণ দিতে হলে খুব ভালো করে বুঝতে পারবেন। ধরেন মাসিয়ার মোড়ে মেন রাস্তায় একটা 10 টাকা লরি, যে 10 টাকা লরিটা পুরো বালিতে লোড, পুরো 10 টাকা লরি বালিতে লোড। এখন সেই 10 টাকা লরির চাকা পাঞ্চার হয়ে গিয়েছে। এখন চাকা পাঞ্চার হয়ে গিয়েছে, সেই লরি কিন্তু লোড, সেই লরি কিন্তু একটু সামনে এগোতে পারবে না। কেন বলেন তো? কারণ ওই লরির চাকা পাঞ্চার হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, ওই লরি যেমন বালিতে লোড, আপনি সারা জীবন যত ইবাদত করবেন, যত আমল করবেন, ওই গাড়ির যেমন লোড ছিল, ওই গাড়িতে যত বালি ছিল, ওই বালিগুলো যেমন এখনো আপনার এই আমলগুলো ওই বালির ন্যায়, এবং ওই যে গাড়ির যে চাকা, ওই চাকাটা হলো আপনার আকীদার ন্যায়। অর্থাৎ ওই গাড়ির চাকা যেমন পাঞ্চার থাকলে সেই গাড়ি যেমন এগোতে পারছিল না, আপনার অনেক আমল ইবাদত থাকার পরেও যদি আপনার আকীদা যদি সঠিক না থাকে, ওই গাড়ি যেমন এগোতে পারছে না, কিন্তু সেই গাড়িতে কিন্তু বালি লোড আছে, ঠিক তেমনিভাবে আপনার অনেক আমল ইবাদত যদি লোডও থাকে, কিন্তু আপনার যদি আকীদা যদি সঠিক না থাকে, তাহলে আপনার ওই আমল ওই ইবাদত কিন্তু কোনো কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসতে হবে। সমাজের সাধারণ মানুষরা অনেক ভ্রান্ত আকীদার মধ্যে রয়েছে, অনেক ভ্রান্ত আকীদা। সেই সমস্ত ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে সহি শুদ্ধ যে আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাসের অনুসারী হতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন যদি আপনাকে কোনো ব্যক্তি প্রশ্ন করে যে আপনি একজন মুসলিম নাকি আপনি একজন আহলুল হাদিস, দেখবেন সমাজের অনেক মানুষ, একদল মানুষ রয়েছে যারা আহলে হাদিসদেরকে ছোট করার জন্য তারা বলে যে তোমরা আহলে হাদিস নাকি মুসলিম, তোমরা পরিচয় দাও। তখন তো একজন সাধারণ ব্যক্তি সে অনেক চিন্তায় পড়ে যাবে যে হ্যাঁ ঠিক, আমি তো একজন মুসলিম, আবার এটাও ঠিক যে আমি একজন সালাফি বা আমি একজন আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখেন বর্তমানে মুসলিমদের মধ্যে অনেক ফেরকা বেরিয়ে গিয়েছে। বর্তমানে মুসলিমরা অনেক দলে বিভক্ত, এবং তারা কিন্তু শুধুমাত্র যে মাসলা মাসাইলের কারণে তারা অন্য অন্য দল করছে তেমনটা নয়, বরং আকীদার উপর ভিত্তি করে মুসলিমরা কিন্তু অনেক দলে বিভক্ত হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, যেমন একদল আকীদার মানুষ রয়েছে, যে আকীদার মানুষরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে মানে না, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানে না, তারা সাহাবাদের গালি দেয়, তারা বিভিন্ন প্রকারের অন্য অন্য যে সমস্ত ইমামরা রয়েছে তাদেরকে গালি দেয়। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে শিয়া বলে একটা গোষ্ঠী রয়েছে, শিয়ারা তারাও নিজেদেরকে কি বলে যে আমরা মুসলিম, শিয়ারাও বলে যে আমরা মুসলিম, কিন্তু তারা বিভিন্ন অনেক সাহাবাদেরকে তারা কিন্তু কি করে, গালিগালাজ করে। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে, যদি কোনো ব্যক্তি এই কথা বলে যে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে নবুয়ত আনতে গিয়ে ভুল করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এনে নিয়েছে, তাহলে সেই ব্যক্তি কি মুসলিম থাকতে পারবে? যদি কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামের বিভিন্ন মর্যাদাকে ছোট করে, যে সমস্ত ব্যক্তিরা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গালিগালাজ করে, সেই সমস্ত ব্যক্তিদের কি আকীদা সঠিক রয়েছে? ভেবে দেখা দরকার। সুতরাং সমাজের অনেক ফেরকা বেরিয়ে গিয়েছে, এবং তাদের যে গ্রুপ, তাদের ফেরকা কেন বেরিয়েছে? এর মূল উৎস হলো আকীদা, এর মূল উৎস হলো আকীদা। সুতরাং শিয়ারা তারাও কিন্তু নিজেদেরকে কি বলছে, মুসলিম। মুতাজিলা তারা একটা আলাদা দল, তারাও বলছে না আমরা কি মুসলিম। আরেকটা দলের নাম কাদরিয়া, তারাও বলছে না আমরা কি মুসলিম। আবার আমরা সালাফি, আমরাও বলছি আমরা মুসলিম। তাহলে প্রকৃত মুসলিম কারা? যদি সবাই প্রকৃত মুসলিম হতো তাহলে আমি বলতাম না যে আমি আহলে হাদিস, আমি সালাফি,
আবার কেউ বলতো না আমি শিয়া, আবার কেউ বলতো না আমি মুতাজিলা, আবার কেউ বলতো না আমি কাদরিয়া। সুতরাং আকীদার উপর ভিত্তি করে এই সমস্ত দলগুলো হয়েছে। সম্মানিত উপস্থিতি, সঠিক আকীদার উপর যদি কোনো দল বর্তমানে থেকে থাকে সেটা কারা? সেটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। অথবা আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো সেই দল যে দল একমাত্র আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক চলবে। আহলে সুন্নাহ ওয়াল জামাত কারা? আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে তারাই যারা যখনই দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছে তখনই তারা সেটা মেনে নেবে। যখনই দেখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন তখনই তারা সেটা না দেখেই তারা মেনে নেবে। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা কোরআন এবং সহিহ সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে সঠিকভাবে, সেই সমস্ত ব্যক্তিরাই হলো আহলুল হাদিস, সেই সমস্ত ব্যক্তিরাই হলো সালাফি, সেই সমস্ত ব্যক্তিরাই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাত যে দল, সালাফিও সেই দল, আহলে হাদিসও সেই দল, একই গোষ্ঠী বা একই দলের এতগুলো নাম। সুতরাং আমরা নিজেদেরকে আহলে হাদিস বলি, আমরা নিজেদেরকে কি বলি? সালাফি বলি। আমরা বলি আমাদের আকীদা এবং মানহাজ কি? আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুতরাং যখনই আমরা কোরআনের কোনো আয়াত পাবো এবং যখনই কোনো সহিহ সুন্নাহ পাবো, সহিহ পর্যায়ের কোনো হাদিস পাবো বা হাসান পর্যায়ের কোনো হাদিস পাবো, আমরা সেটাকে কি করব? মেনে নেব। আমরা এই পৃথিবীতে কোনো মানুষের ধার ধারবো না। হয়তো এমন মানুষ আপনি সমাজের বুকে দেখতে পারবেন যে সমস্ত ব্যক্তিরা তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কথাকে দাম দেয় না। তারা কাকে দাম দেয়? তারা মানুষের রায়কে তারা দাম দেয়। হয়তো একটা মাসলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইটা এবং তানাদের ইমাম বলেছে আরেকটা। এখন সেই সমস্ত ব্যক্তিদের আকীদা মানহাজ হলো তাদের ইমামের কথা মেনে নিতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছেড়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আকীদা নিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং আমরা হলাম আহলে হাদিস, আমরা হলাম সালাফি, আমরা হলাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমরা সারা জীবন চলবো। কোরআন এবং সহিহ সুন্নাহ বাদে কোনো মানুষের রায়কে আমরা আমাদের জীবনে ইবাদতের ক্ষেত্রে কাজে লাগাবো না। সুতরাং আমরা নিজেদেরকে অবশ্যই তো মুসলিম বলে পরিচয় দেব এবং মুসলিম পরিচয় দিলে কিন্তু আপনি সঠিক মুসলিম কিনা কেউ জানতে পারবে না। কারণ আপনি যদি শুধুমাত্র নিজেকে মুসলিম বলে দাবি করেন তাহলে আপনি মুসলিমদের যারা ভ্রান্ত মুসলিম তাদের দলে, নাকি আপনি সহি মুসলিম, সঠিক মুসলিম, আপনি প্রকৃত মুসলিম, এটা কিন্তু জানা যাবে না। সুতরাং আপনি যখন নিজেদেরকে বলবেন যে আমি একজন আহলে হাদিস, আমি একজন সালাফি, আমি একজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং মানহাজধারী একজন মুসলিম, তখনই কিন্তু আপনি প্রকৃত মুসলিম, এটা প্রমাণ হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে আকীদা এবং মানহাজকে ঠিক করতে হবে। এ পর্যায়ে আরেকটা বিষয় আপনাদেরকে বলে দিই, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি এবং যে সমস্ত ব্যক্তিরা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত, যে সমস্ত ব্যক্তিরা সবসময় ফোনে বিভিন্ন বক্তার ওয়াজ শোনেন, তাদেরকে একটা কথা আজকে বলে দিই। সাধারণ সমাজের একটা রোগ বর্তমানে দেখতে পাচ্ছি, সেটা কি? সেটা হলো তারা ইউটিউব বা ফেসবুকে যখন তখন যে কোনো বক্তার ওয়াজ শুনছে, যে কোনো বক্তার ওয়াজ শুনছে। সেই বক্তার আকীদা ঠিক আছে কিনা, সেই বক্তার মানহাজ ঠিক আছে কিনা, এটা কিন্তু আমরা কখনোই যাচাই বাছাই করে দেখছি না। সম্মানিত উপস্থিতি, একটা মানুষ কখন সবার ওয়াজ শুনতে পারবে? ভালো করে বুঝবেন, একটা মানুষ কখন সবার ওয়াজ, সব বক্তার ওয়াজ শুনতে পারবে? কখন বলেন তো? যখন সেই ব্যক্তির মধ্যে এমন ইলম থাকবে, এমন জ্ঞান থাকবে যে আমি যে কথাটা বলছি, আমি যে হাদিসটা বলছি, আমি যে কোরআনের তাফসীরটা করছি, ব্যাখ্যাটা করছি, এই ব্যাখ্যাটা ঠিক করছি নাকি ভুল করছি, এই পার্থক্য যখন আপনি করতে পারবেন তখন আপনি সবার বক্তব্য শোনেন। আমি এখানে বক্তব্য করছি, বক্তব্য করতে করতে 10টা হাদিস বলবো, 10টা হাদিসের মধ্যে 5টা সহিহ হাদিস বলবো আর 5টা জয়ীফ জাল হাদিস বলবো। এখন আপনি সাধারণ ব্যক্তি, বাংলা হাদিস, এই আরবি হাদিস যেগুলো সহিহ হাদিস সেগুলো কিসে? সেগুলো আরবিতে। আর জাল হাদিস কিসে? আরবিতে। সুতরাং আমি এক্ষুনি একটা জাল হাদিস বলে দেবো আরবিতে, আপনি মনে করবেন যে না এটাই হয়তো সহিহ, এটাই হয়তো সহিহ হাদিস, কিন্তু আপনি বুঝতে পারবেন না। সুতরাং আপনি যদি ওই পরিমাণ জ্ঞান অর্জন করেন, যে পরিমাণ জ্ঞান অর্জন করলে আপনি সহিহ হাদিস এবং জয়ীফ বা জাল হাদিসকে পার্থক্য করতে পারবেন, এত পরিমাণ জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি সবার বক্তব্য শোনেন, সবার বক্তব্য শোনেন, শুনে তো আপনি নিজেই বুঝতে পারবেন যে না এই বক্তা এটা ঠিক বলেছে, এটা ভুল বলেছে। কিন্তু সাধারণ ব্যক্তি তারা তো সমস্ত হাদিস পড়েনি, তারা তো হাদিসের হুকুম জানে না যে কোন হাদিসটা সহিহ, কোন হাদিসটা জয়ীফ। সুতরাং একজন সাধারণ ব্যক্তি, বর্তমানে যে রোগটা দেখা যাচ্ছে সমাজের বুকে, একজন সাধারণ ব্যক্তি সে সব বক্তার ওয়াজ শুনছে, সকল বক্তার ওয়াজ শুনছে এবং এর ক্ষতি কি হচ্ছে?
এর ক্ষতি হলো সাধারণ যারা আমরা নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করছি, অন্য সকল দলের কথা বাদ দিলাম, যারা আমরা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলে দাবি করছি, আমরা বিভিন্ন ভ্রান্ত আকীদার বক্তাদের ওয়াজ শুনছি, ওয়াজ শুনে আমাদের আকীদাকে নষ্ট করে ফেলছি, আমরা নিজেদের আকীদাকে নষ্ট করে ফেলছি। এমন কিছু বক্তা রয়েছে যে সমস্ত বক্তারা এমন কিছু বক্তব্য করে, এমন আকীদা বিষয়ে বক্তব্য করে যে বক্তব্যগুলো যদি আপনি মেনে নেন তাহলে আপনার সঠিক আকীদা থাকবে না, আপনার ভ্রান্ত আকীদা, নাস্তিকদের আকীদা বা অন্য অন্য ভ্রান্ত যে আকীদা রয়েছে সেই সমস্ত আকীদার অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। অথচ আপনি কি বলছেন আমি আহলে হাদিস। সম্মানিত উপস্থিতি, সকল বক্তার ওয়াজ শোনা যাবে না। যে সমস্ত ব্যক্তির, যে সমস্ত বক্তার কি রয়েছে আকীদা এবং মানহাজ ঠিক নেই, আকীদা এবং মানহাজে যে সমস্ত বক্তার গোলমাল রয়েছে সেই বক্তার ওয়াজ শোনা যাবে না, বক্তব্য শোনা যাবে না। কেন শোনা যাবে না পূর্বে বলেছি। সুতরাং যে সমস্ত যুবক ভাইরা বা যে সমস্ত বাপ চাচারা এখনো পর্যন্ত ফেসবুক ইউটিউব খোলেন, ইন্টারনেট খুলেই যে কোনো বক্তার ওয়াজ শুনছেন, সেই সমস্ত ভাইদেরকে, সেই সমস্ত বাপ চাচাদেরকে বলবো যে সকলের ওয়াজ কিন্তু শোনা যাবে না, সবার ওয়াজ শুনবেন না। কারণ কোরআন মাজিদের তাফসির আমরা সালাফিরা সালাফদের কাছ থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে দিয়েছেন, সাহাবারা যেভাবে করে দিয়েছেন আমরা সেইভাবে করি। আর এক প্রকার দল রয়েছে তারা কোরআন মাজিদকে তাদের নিজেদের মতো ব্যাখ্যা করে। এখন যখনই আমি সঠিক ব্যাখ্যাটা করব তখনই গোলমাল বেঁধে যাবে। আপনি বলবেন তো অমুক ব্যক্তি ওই কথা বলেছে, তাহলে সে কি ভুল কথা বলেছে? আপনি কিন্তু আদৌ কিন্তু কোনো দিন ওই হাদিসও পড়ে দেখেননি, ওই কোরআনের আয়াতও পড়ে দেখেননি, কোনো ভালো তাফসিরের কিতাব থেকেও কিন্তু আপনি ওই তাফসির দেখেননি। কিন্তু আপনি বলছেন যে না সেই বক্তা ঠিক বলেছে, তুমি ভুল বলেছো, কিন্তু আপনি আদৌ কিন্তু সেই বিষয়ে পড়াশোনা করেননি। সুতরাং আমি যে পরামর্শটা আপনাদেরকে দেব সেটা হলো আকীদা এবং মানহাজ যে সমস্ত বক্তাদের ঠিক রয়েছে সেই সমস্ত সালাফি আহলে হাদিস বক্তাদেরই ওয়াজ শুনবেন এবং তার থেকেই উপকার হাসিল করার চেষ্টা করবেন। এবং যে সমস্ত বক্তার আকীদা এবং মানহাজ ঠিক নেই সেই সমস্ত বক্তাদের ওয়াজ আজকের থেকে এখান থেকে নিয়ত করে নেন যে আমি আর শুনবো না। কারণ আকীদা মানহাজ যদি ঠিক না থাকে আপনি যত ইবাদত করেন, আমল করেন, আপনার কোনো দাম নেই। সম্মানিত উপস্থিতি, আরেকটা দলের কথা বলে দিই যেটা না বললেই নয়, সেটা হলো বর্তমানে আরেকটা দল বেরিয়েছে যে দলটা বলছে যে তারা শুধুমাত্র কোরআন মানবে, হাদিস মানবে না। তাদের দাবি কি যে শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের আহলে হাদিস সমাজেও অনেক জায়গায় এটা দেখতে পেয়েছি যে অনেক ব্যক্তি তাদের ওয়াজ শুনে শুনে তাদের ব্রেনটা এমনভাবে ওয়াশ হয়ে গিয়েছে, তারাও বলছে যে শুধুমাত্র কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না। কেন কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না? তাদের দাবি হলো কোরআনের মধ্যে তো কোনো ভুল নেই, কিন্তু হাদিসের মধ্যে অনেক ভুল রয়েছে, হাদিসের মধ্যে তো অনেক জাল হাদিস রয়েছে, অনেক জয়ীফ হাদিস রয়েছে। তাদের দাবি এটা। সম্মানিত উপস্থিতি, কোনো ব্যক্তি যদি বলে এবং এটা যদি একদম নিজের মন থেকে শক্তিশালীভাবে যদি বলে যে আমি আল্লাহকে মানি, নবীকে মানি না, আমি আল্লাহকে মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, আমি আল্লাহর সকল কথা মানি, আমি হাদিসকে মানি না, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, সেই ব্যক্তি কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, স্পষ্ট। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা এটা বিশ্বাস করেন শুধুমাত্র কোরআন মানলে ইসলাম মানা হয়ে যাবে, সেই সমস্ত ব্যক্তিরা এখনো ভ্রান্ত আকীদার মধ্যে রয়েছেন। যদি আপনাদের মধ্যে এখনো কারো এটা মনে হয় যে কোরআন মানতে হয়, হাদিস মানতে হয় না, এখনই আকীদা পরিবর্তন করতে হবে যে কোরআনের সঙ্গে সঙ্গে হাদিসও মানতে হবে। কেন কোরআনের সঙ্গে হাদিস মানতে হবে? এর দলিল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম আয়াত নম্বর, সূরা নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে তো কোনো মন গড়া কথা বলে না, ইন হুয়া ইল্লা ইউহিউ ইউহা, সে শুধুমাত্র সেই সমস্ত কথা বলে যেটা তার উপর ওহী করা হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন গড়া কথা বলেন না। তিনি কোন কথাগুলো বলেন? যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর নাজিল করেছেন, ওহী করেছেন, সেই সমস্ত কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ মানুষের জন্য সাহাবাদের কাছে বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ওহীর হলো দুটো ভাগ, একটা হলো ওহিয়ে মাতলু, আরেকটা হলো ওহিয়ে গায়ের মাতলু। ওহিয়ে মাতলু বলা হয় ওই ওহী যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের কথা, অর্থাৎ সহজ আপনাদেরকে বলি যেটা কোরআন, কোরআন হলো মাতলু। আর গায়ের মাতলু কোনটা? ওহিয়ে গায়ের মাতলু হলো হাদিস। অর্থাৎ এটা যেন কোনো মানুষ না ভাবে যে হাদিস মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা। হাদিস মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা নয়। হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের বাণী, কিন্তু সেই কথা নিজের নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী করেছেন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটাই বলে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ব্যক্তিরা বলছে যে কোরআন মানতে হয়, হাদিস মানতে হয় না, তাদের কাছে যদি প্রশ্ন করি তাহলে তারা একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, একাধিক জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাহ, 82 জায়গায় বলেছেন ওয়াকিমুস সালাহ, তোমরা সালাতকে প্রতিষ্ঠা করো। এখন আপনি সালাতকে প্রতিষ্ঠা করে দেখান। আপনি সালাত আদায় করবেন কিভাবে, রুকু করবেন কিভাবে, সিজদা করবেন, আপনি সালাত দাঁড়িয়ে আদায় করবেন না বসে আদায় করবেন, কখন বসে আদায় করতে পারবেন, অন্যান্য যত মাসলাগুলো রয়েছে সমস্ত বিধিবিধান মাসআলাগুলো আপনি কোথায় পাবেন? হাদিসে পাবেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে কিন্তু বলে দিলেন যে তোমরা সালাত প্রতিষ্ঠা করো, কিন্তু সালাত কিভাবে আদায় করতে হবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকেই পাবো, কোরআনের থেকে কিন্তু আমরা পাবো না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতুজ যাকাহ, তোমরা যাকাত প্রদান করো, যাকাত দাও। কিভাবে দেবেন যাকাত? কোরআন থেকে আপনি বুঝিয়ে দেন আমাকে যাকাত কিভাবে দিতে হবে, আপনি দিতে পারবেন না। যদি আপনি হাদিসকে না মানেন, আপনি ইসলামটাকে সঠিকভাবে মানতে পারবেন না। একজন ব্যক্তি মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি মৃত্যুবরণ করার পর তাকে কি করা হবে? তাকে ফেলে দেওয়া হবে, নাকি তাকে কবর দেওয়া হবে, নাকি সেই ব্যক্তিকে জানাজার সালাত আদায় করতে হবে কিনা, সেই ব্যক্তিকে গোসল দিতে হবে কিনা, আপনি কোরআনের কোথায় পাবেন? সুতরাং ইসলামটাকে সঠিকভাবে মানতে গেলে কোরআন এবং সহিহ সুন্নাহ, কোরআন এবং হাদিস দুটোকেই আপনাকে সমানভাবে অধিকার দিতে হবে। যদি আপনি শুধু কোরআনকে মানেন, হাদিসকে না মানেন, আপনার কিন্তু ইসলাম টিকে থাকবে না। সুতরাং আমি যে কথাটা বলছি সেটা হলো, বিভিন্ন ভ্রান্ত আকীদা থেকে বেরিয়ে আসুন, কোরআন এবং সহিহ সুন্নাহ এই দুটো মেনে নিজের জীবনকে অতিবাহিত করুন, নিজের জীবনকে, নিজের ইসলামটাকে আরও শক্তিশালী করুন, নিজের ধর্মটাকে, নিজের দিনটাকে টিকিয়ে রাখুন। সুতরাং আকীদা এবং মানহাজ আমাদেরকে সর্বপ্রথম ঠিক করতে হবে, কেননা আকীদা মানহাজ ঠিক না থাকলে আমাদের কোনো আমল কাজে আসবে না। সম্মানিত উপস্থিতি, এখন আমি আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আকীদার কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন যেগুলো আমাদের জানা অপরিহার্য, কিন্তু আমাদের সাধারণ সমাজের মানুষ তারা এই সমস্ত বিষয়গুলো নিয়ে এখনও সচেতন নয় বা এখনও অজ্ঞ, এখনও সঠিকভাবে জানে না। প্রথম নম্বর আকীদার যে প্রশ্ন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন? আমরা নিজেদেরকে আহলে হাদিস সালাফি বলছি, কিন্তু এখনও যদি এই সমাজে এই নয় অবস্থায় যদি বেরিয়ে যাওয়া হয়, প্রত্যেকটা বাড়ি বাড়ি যদি যাওয়া হয় আর প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছে বলেন তো, তারা সঠিক উত্তর দিতে পারবে না। বেশিরভাগ মানুষ, 90% মানুষ বা 95% মানুষ তারা সঠিক উত্তর দিতে অক্ষম, পারবে না। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের অন্তরে রয়েছে নাকি সারা পৃথিবীতে সব জায়গায় রয়েছেন, সর্ব জায়গায় বিরাজমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কিছু কিছু মানুষ উত্তর দেবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় রয়েছেন, সর্ববিরাজমান। আবার কিছু কিছু মানুষ বলবেন না, সব জায়গায় নেই, বরং মুমিনের অন্তরে রয়েছে, কলবের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আকীদা যদি আপনার থাকে, এই যে দুটো কথা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গায় আছে, আর অনেক মানুষ মনে করেন মুমিনের কলবের মধ্যে, অন্তরের মধ্যে রয়েছেন, এই দুটো আকীদাই হলো ভ্রান্ত আকীদা। যদি এখনো পর্যন্ত কোনো মানুষ এটা ভেবে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় রয়েছেন, তাহলে সেই ব্যক্তি এখনো পর্যন্ত ভ্রান্ততার মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন এর সঠিক উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর, আরশের উপর সমন্বিত রয়েছেন। তাহলে উত্তর কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর, আরশের উপর কি রয়েছেন? সমন্বিত রয়েছেন। এর দলিল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহা 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটা গুণবাচক নাম কি? রহমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলছেন যে রহমান তিনি কোথায় চলে গিয়েছেন? আলাল আরশি ইস্তাওয়া, আরশের উপর তিনি সমন্বিত হয়ে গিয়েছেন। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা এখনো বলছে বা এখনো এই আকীদা নিয়ে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় রয়েছেন, তাদের এই আকীদা এক্ষুনি চেঞ্জ করতে হবে। সম্মানিত উপস্থিতি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন, কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছেন, আর সেই ব্যক্তি যদি বলে যে আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় রয়েছে, অর্থাৎ কি আমি জানি না মানে কি? হয় সেই ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলো, আর নাহলে সেই ব্যক্তি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গা রয়েছে, এই পৃথিবীতে অনেক নোংরা জায়গা রয়েছে, এই পৃথিবীতে অনেক খারাপ জায়গা রয়েছে, বেশ্যাখানা রয়েছে, এই পৃথিবীতে টয়লেট পায়খানা ঘর রয়েছে। আপনি কি বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত নোংরা জায়গায় থাকেন? নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের আকীদাকে শুদ্ধ করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর আরশের উপর রয়েছেন, এই আকীদা আমাদেরকে রাখতে হবে। এবং আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন আমি জানি না, তাহলে সেই ব্যক্তি কাফের। আমার ফতোয়া নয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন যে আল্লাহ তাআলা কোথায় আছেন এই যদি প্রশ্নের উত্তর কোনো ব্যক্তি না দিতে পারে বা বলে আমি জানি না, তাহলে সেই ব্যক্তি কাফের। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন এই প্রশ্নটা খুবই সহজ এবং খুবই ছোট্ট, কিন্তু এর মর্যাদা কি রয়েছে যে সমস্ত ব্যক্তিরা আকীদা সম্বন্ধে ভালো করে জানে তারা বুঝতে পারবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব জায়গায় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের অন্তরের মধ্যে নেই, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর 7 আসমানের ওপর আরশের ওপর সম্মানিত রয়েছেন। 2 নম্বর যে বিষয় সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে নাকি নেই। যদি এই প্রশ্ন আপনাদেরকে করা হয় যে আল্লাহ বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে নাকি নিরাকার, বেশিরভাগ মানুষ তারা এই উত্তর দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, আল্লাহর কোনো আকার নেই। এই আকীদা সঠিক আকীদা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার নেই, এই আকীদা সঠিক নয়। যদি কোনো ব্যক্তি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তাহলে সেই ব্যক্তির আকীদা এখনো ভ্রষ্টতা রয়েছে, আকীদা সহি নয়, ভুল আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রয়েছে, আকার আকৃতি রয়েছে, এর একাধিক প্রমাণ কোরআন এবং হাদিসে রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এই আকীদা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি রয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতন কোনো মানুষের মতোও নয়, কোনো অন্যান্য সৃষ্টির মতোও নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের হাত আছে বলে প্রমাণ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কান আছে, কিন্তু সেই হাত, সেই পা, সেই চোখ, সেই কান কোনো মানুষের মতো নয়, আমাদের মতো নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, পা রয়েছে, তানার কান রয়েছে, তানার চোখ রয়েছে, কিন্তু তানার হাত পা তানার মতো কোনো মানুষের মতো নয়। সুতরাং আমাদের আকীদা কি থাকবে? আমাদের আকীদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, কিন্তু তানার আকার তানার মতো। কিছু দলিল দেখে নিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তানার আকার আছে কিনা এই সম্বন্ধে সহিহ বুখারীর একটা হাদিস রয়েছে, হাদিস নম্বর 7437। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছেন। একদিন সাহাবা একরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আমাদের রবকে দেখতে পাবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমাদের কি পূর্ণিমার যেদিন পূর্ণিমা হয় সেই পূর্ণিমার রাতে কি তোমাদের চাঁদ দেখতে কোনো সমস্যা হয়? তখন সাহাবা একরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, না হে আল্লাহর রাসূল, পূর্ণিমার রাতে চাঁদ দেখতে তো কোনো মানুষের অসুবিধা হবে না। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মেঘহীন দিনে, যে দিনে আকাশে মেঘ নেই, সেই দিনে কি সূর্যকে দেখতে তোমাদের কোনো অসুবিধা হয়? তখন সাহাবা একরামরা বলছেন, হে আল্লাহর রাসূল, না, যেদিন আকাশে মেঘ থাকবে না সেদিন তো সূর্যকে দেখতে কোনো সমস্যা নেই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষ সেই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করবে যারা এই দুনিয়ায় যাদেরকে অনুসরণ করেছিল, কিয়ামতের দিন মানুষ তাদেরকে অনুসরণ করবে। যে সমস্ত ব্যক্তিরা এই দুনিয়ায় সূর্যকে অনুসরণ করেছিল, সূর্যের পূজা করেছিল, কিয়ামতের দিন সেই সমস্ত মানুষরা সূর্যকে অনুসরণ করবে। যে সমস্ত ব্যক্তিরা এই দুনিয়াতে চন্দ্রকে অনুসরণ করেছিল, চাঁদকে অনুসরণ করেছিল, সেই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন চন্দ্রকে অনুসরণ করবে। আর যে সমস্ত ব্যক্তিরা তারা তাগুতকে অনুসরণ করেছিল, অর্থাৎ আল্লাহ বাদে অন্য যত মাবুদ রয়েছে, ভ্রান্ত মাবুদ, বাতিল মাবুদ, অর্থাৎ বাতিল উপাস্য রয়েছে, তাদের অনুসরণ করেছিল কিয়ামতের দিন সেই সমস্ত মানুষ সেই সমস্ত তাগুতকে তারা কি করবে? অনুসরণ করবে। আর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহকে অনুসরণ করেছিল তারা কিয়ামতের দিন আল্লাহকে অনুসরণ করবে। সম্মানিত উপস্থিতি, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহিমুল্লাহু ফি সূরাতিল্লাতী ইয়ারিফুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলবেন যে এরপরে একটা ঘটনা রয়েছে, সেটা বাদ দিয়ে দিচ্ছি, মূল যে ভাব সেটা হলো তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে এমন একটা সূরাত, এমন একটা আকৃতিতে আসবেন যে সূরাতে সাধারণ মানুষ যারা সঠিক মুসলিম তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারবেন, তার আকৃতিকে চিনতে পারবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ফায়াকুলু আনা রাব্বুকুম, আমি হলাম তোমাদের প্রভু। এরপরে ফায়াকুলুনা, তারা বলবে, কি বলবে? আনতা রাব্বুনা, যে হ্যাঁ আপনি আমাদের রব। তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আসবে, এসে সাধারণ মানুষদেরকে কিন্তু তার নিজের আকৃতিতে দেখা দেবেন।
সম্মানিত উপস্থিতি, আরেকটা যদি প্রশ্ন করি যে জান্নাতে গিয়ে আমাদের জন্য সব থেকে বড় যে নেয়ামত সেটা কি বলেন তো? সব থেকে যে খুশির ব্যাপার সেটা কি? সেটা হলো আল্লাহকে দেখা। যদি আল্লাহ যদি সাধারণ বাতাসের মতো হতো, যদি কোনো আকৃতি না থাকতো, তাহলে আমরা কিভাবে আল্লাহকে দেখব? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি রয়েছেন, যেটা অনেক কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সদ ৭৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন খলাকতু বিয়াদাইয়া, খলাকতু বিয়াদাইয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি, এর আগের থেকে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলবে, হে ইবলিস তোমাকে কিসে বাধা দেয় যে তুমি আদম আলাইহিস সালামকে সেজদা করলে না? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খলাকতু বিয়াদাইয়া, অথচ আমি তাকে আমার 2 হাত দ্বারা সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তারা 2 হাত দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, স্পষ্ট হাদিস। ইয়াদুন মানে হাত, স্পষ্ট কোরআনের আয়াত, ইয়াদুন মানে হাত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে, এটাও কিন্তু স্পষ্ট। সুতরাং এই আয়াতের ব্যাখ্যায় যারা ভুল ব্যাখ্যা করছে তারা কি করছে, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতকে বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, ইয়াদুন মানে হাত আর কুদরা মানে হলো কুদরাত, ক্ষমতা। এখন এখানে যদি কুদরাত বা ক্ষমতা যদি বোঝানোর কথা ছিল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আরবি শব্দ কুদরাতে ব্যবহার করতে পারতো, কেন ইয়াদুন শব্দ ব্যবহার করলেন? সম্মানিত উপস্থিতি, আমাদের এই আকীদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত রয়েছে। এছাড়াও একটা হাদিস আপনারা শুনবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজের পাকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন, আর জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পা দিয়ে দিলেন, এটাও স্পষ্ট। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার রয়েছে, তিনি নিরাকার নয়। 3 নম্বর যে বিষয় সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি নাকি তিনি নূরের তৈরি? সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, অনেক দলিল রয়েছে সম্বন্ধে, আমাদের আসল আকীদা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিসের তৈরি? তিনি মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন, তিনি নূরের তৈরি নন, তিনি হলেন মাটির তৈরি। এরপরে যে বিষয় সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গায়েবের খবর জানতেন? অনেক মানুষের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন, অনেক মানুষের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু গায়েবের খবর জানতেন না, তবে ততটুকু জানতেন যতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী করা হতো। এখন আপনি প্রশ্ন করবেন যে কিয়ামত তো এখনো, কিয়ামতের আলামত তো এখনো সব আসেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলে দিলেন? সম্মানিত উপস্থিতি, 2টো আয়াত পড়ব, 2টো আয়াত স্পষ্ট করে দেবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়েব জানতেন না। আরেকটা আয়াত স্পষ্ট করবে যে কারা জানতে পারে। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম 50 নম্বর আয়াতের মধ্যে বলছেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, কি বলে দাও? ওয়ালা আ'লামুল গায়বা, আমি তো গায়েব জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাজিদের মধ্যে স্পষ্ট, সূরা আনআম 50 নম্বর আয়াত, স্পষ্ট আয়াত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আল্লাহ নবী তুমি বলে দাও, আপনি বলে দেন যে ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না, আমি গায়েব জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে যেখানে বললেন আমি গায়েব জানি না, আর আমি যদি আশিকে রসুল, আমি নিজেকে বড় আল্লাহর আল্লাহওয়ালা, আমি নিজেকে বড় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন খুব ভালোবাসি এমন ভাবছি, আশিকে রসুল আমি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে যে কথা বলেছেন সেই কথা আমি মানি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে সঠিক ভালোবাসতে চাইলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিক ভালোবাসতে চাইলে কোরআন এবং হাদিস মানতে হবে। তাহলে এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন আমি গায়েব জানি না। আরেকটা আয়াত সেটা হলো সূরা জিনের আয়াত 26 এবং 27 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, যে আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি গায়েবের খবর জানেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো ব্যক্তি গায়েবের খবর জানেন না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মানির তাদা মির রাসূল, তবে সেই ব্যক্তি জানতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত রসুল ছাড়া। ইল্লা মানির তাদা মিনার রাসূল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত রসুল ছাড়া। কেন জানতে পারেন বলেন তো? গায়েবের খবর জানবেন না, কিন্তু ওহী করে জানিয়ে দেবেন যে এটা পরবর্তীতে হবে। এর জন্য কিন্তু রসুল যারা এসেছিলেন তাদের উপর যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী হতো, এই কারণে কিন্তু সাধারণ ব্যক্তিরা কিন্তু এই কথা বলতে পারবে না যে এই দিন এই হবে, এই দিন কিয়ামত হবে, বা কোনো আলামত কিছুই বলতে পারবে না। কারণ কি? কারণ সাধারণ ব্যক্তির ওপর ওহী হয় না। কিন্তু যারা আল্লাহ রসুল, যারা রসুল, তাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী নাজিল হয়, এবং ওহী আসার কারণে কি হয়? তারা বিভিন্ন প্রকারের পরবর্তীতে কি হবে অনেক জিনিস তারা বলে দিয়েছেন ওহীর মাধ্যমে, কোনো গায়েবের খবর জানেন না। এরপরের 5 নম্বর যে বিষয় সেটা হলো
কোরআনের শপথ করা যাবে কিনা, কোরআনের কসম করা যাবে কিনা, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে কসম খেলো সেই ব্যক্তি শিরক করলো। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে কুফরি করলো। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বাদে অন্য কোনো কিছুর নামে কসম করা কি শিরক বা কুফরি। এখন প্রশ্ন হলো যে কোরআনের নামে শপথ করা যাবে কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এর মানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাতি নাম রয়েছে, আর রহমান, আর রহিম, বা এইভাবে যত সিফাতি নাম রয়েছে, প্রত্যেকটা সিফাতি বা গুণাগুণ সমৃদ্ধ নাম দিয়ে কিন্তু আমরা আল্লাহর কসম খেতে পারবো। যেমন আমি যদি বলি রহমানের কসম করে বলছি, রহমানের কসম মানে কার কসম? আল্লাহর কসম। আমি যদি বলি যে আর রাজ্জাকের কসম খেয়ে বলছি, রুজিদাতার কসম খেয়ে বলছি, রুজিদাতাকে আল্লাহ। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত গুণাগুণ, সেই সমস্ত গুণাগুণ নাম দিয়ে কসম করা যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা, সেই কথাও কিন্তু তানার একটা সিফাত, তানার একটা গুণ। সুতরাং যেহেতু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গুণ, আর গুণের নামে যেহেতু শপথ করা যায়, সুতরাং কোনো ব্যক্তি যদি কোরআনের আয়াত, কোরআনের বাণী, কোরআনের কথার যদি কসম করে, আর সেই কোরআনের কথা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, গুণ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর উপর অর্থাৎ আল কোরআনের যে আয়াত, সেই আয়াতের কসম করা যাবে। কিন্তু কোনো মানুষের যদি নিয়ত থাকে যে কোরআনের যে পেজ রয়েছে পেজের কসম করছি, বা যে গিলাফ থাকে গিলাফের কসম করছি, এটা কিন্তু জায়েজ নেই। সুতরাং কোরআনের নামে শপথ করা যাবে যদি আপনার নিয়ত থাকে, যদি আপনার নিয়ত সঠিক থাকে। মানে কি, আপনার যদি নিয়ত থাকে যে আমি কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, কথাকে কসম করছি, তাহলে ঠিক আছে। এরপরে যে বিষয় সেটা হলো ওলিদের নামে জবাই করা কোনো জিনিস খাওয়া যাবে কিনা। আমাদের মধ্যে তো এই বিষয়টা খুব একটা নেই, তারপরেও অনেক ব্যক্তি দেখা যায় তারা কোথায় যাচ্ছে, পীর মাজারে চলে যাচ্ছে, গিয়ে সেখানে পীরেদের নামে, ওলিদের নামে যে জবাই করা হচ্ছে যে পশু, সেই পশুর খাবার খাচ্ছে। আপনি বিসমিল্লাহ বলে খেলেও ওই খাওয়ার হারাম হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 173 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দাম ওয়া লাহমাল খিনজির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন মাইতাতা, মৃত জীবজন্তু। মৃত জীবজন্তু আমাদের জন্য খাওয়া কি হারাম। সব প্রকারের মৃত জীবজন্তু খাওয়া হারাম, দুটো ব্যতীত, এক মাছ, দুই টিড্ডি বা পঙ্গপাল। সুতরাং মাছ মরা হলেও খাওয়া যাবে, টিড্ডি বা পঙ্গপাল সেটাও মরা হলেও খাওয়া যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াদ-দাম, রক্ত, যে প্রবাহিত রক্ত, এই রক্ত আমাদের জন্য হারাম, তবে দুই প্রকারের রক্ত বাদে। এক, সেটা কি কলিজা, আর দুই হৃৎপিণ্ড, এই দুটো কিন্তু খাওয়া যাবে, এই দুটো রক্ত খাওয়া যাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস, শুকরের গোশত কি হারাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন ওয়ামা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ, এবং আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে জবাই করা হয়েছে এমন জিনিস খাওয়াও কি হারাম। সুতরাং পীরেদের নামে, ওলিদের নামে, কবরের মধ্যে আছে অনেক বড় আল্লাহওয়ালা, তানার নামে, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও যদি জবাই করা হয়, সেই পশুর মাংস খাওয়াও কি হবে হারাম হবে। একমাত্র আল্লাহর নামে যদি কোনো পশু জবাই করা হয়, তাহলে সেই পশুর মাংস খাওয়া কি হবে হালাল হবে। আর বাদবাকি আল্লাহর নাম ব্যতীত অন্য কারোর নামে যদি সেই পশু জবাই করা হয়, সেই পশুর মাংস খাওয়া হারাম। এরপরে খুব ছোট্ট হবে আরেকটা বিষয় বলে আমি বক্তব্য শেষ করব, সেটা হলো যে ব্যক্তি কাবিরা গুনাহ করবে, সেই ব্যক্তিকে চিরস্থায়ী জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, একদল মানুষ যারা কোরআন এবং হাদিস, যারা আকীদা নিয়ে, যারা মানহাজ নিয়ে সঠিকভাবে পড়াশোনা করেনি, কিন্তু তারা বক্তব্যের ফিল্ডে চলে এসছে, তারা কি করছে, বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। এখন সেই সমস্ত ব্যক্তিদেরকে এইটা বলতে শোনা যাচ্ছে যে এই ব্যক্তি এটা করেছে, সে কাফের। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি কাবিরা গুনাহ করে, তাহলে সেই ব্যক্তি যে চিরস্থায়ী জাহান্নামী এটা নয়। কোনো ব্যক্তি, ভালো করে শুনবেন, কোনো ব্যক্তি কাবিরা গুনাহ করে মৃত্যুবরণ করলে সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী নয়। যদি কোনো ব্যক্তি কাবিরা গুনাহ করে মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি সেই গুনাহার জন্য জাহান্নামের মধ্যে শাস্তি পাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জাহান্নাম থেকে তাকে জান্নাতে নিয়ে আসবেন। আপনি ফেসবুক, ইউটিউব খুলবেন, অনেক বক্তাকে বলতে শোনা যায়
যে যে ব্যক্তি একবার জান্নাতে যাবে সে সারা জীবন জান্নাতে থাকবে, আর যে ব্যক্তি জাহান্নামের মধ্যে দেবেন সারা জীবন সে জাহান্নামে থাকবে। কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতে আনবেন না, এ কথা স্পষ্ট ভুল। যে ব্যক্তি জান্নাতে যাবে সে সারা জীবন জান্নাতের মধ্যেই থাকবে, কিন্তু যে ব্যক্তি জাহান্নামের মধ্যে যাবে কিন্তু সেই ব্যক্তির অন্তরের মধ্যে যদি যাররা পরিমাণ পরিমাণ যদি ঈমান থাকে, তাহলে সেই ব্যক্তি জাহান্নাম থেকে আবার জান্নাতে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা বলছে যে যারা একবার জাহান্নামে গিয়েছে জাহান্নাম থেকে আর কোনোদিন আল্লাহ জান্নাতে দেবেন না, আর যারা বলছে কাবিরা গুনাহ করে মৃত্যুবরণ করলেই সেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী, উভয়ই ভুল। সুতরাং যদি কোনো ব্যক্তি কাবিরা গুনাহ করে মৃত্যুবরণ করে কিন্তু তার অন্তরের মধ্যে কি রয়েছে, ঈমান রয়েছে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে গেলেও জাহান্নামের শাস্তি ভোগ করার পরেও জাহান্নাম থেকে আবার কোথায় যাবে, জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায়। সুতরাং আমাদেরকে এই আকীদা রাখতে হবে যে যে সমস্ত ব্যক্তিরা বড় শিরক, যে সমস্ত ব্যক্তিরা বড় কুফরি, যে সমস্ত ব্যক্তিরা বড় মুনাফিকি এবং যে সমস্ত ব্যক্তিরা মুরতাদ না হয়ে মৃত্যুবরণ করবে, সেই সমস্ত ব্যক্তিরা যাদের অন্তরের মধ্যে পরিমাণের ঈমান থাকবে, সেই সমস্ত ব্যক্তিরা অনেক বড় বড় গুনাহ করার পরেও যদি মৃত্যুবরণ করে তার শাস্তি তারা পাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন তার দয়ায় জাহান্নাম থেকে তাকে আবার জান্নাতে দেবেন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি, আমরা যে সমস্ত কথাগুলো আজ শুনলাম সেই সমস্ত কথাগুলো যেন আমরা সঠিকভাবে যাচাই বাছাই করতে পারি এবং তার উপর যেন আমল ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে বলেন আমিন। হে আল্লাহ, আমাদের অনেকের এখনো পর্যন্ত আকীদা ভুল রয়েছে, আকীদার মধ্যে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। হে আল্লাহ, আমরা যেন সারা জীবন সঠিক আকীদা নিয়ে চলতে পারি এবং মৃত্যুর সময় যেন ঈমানদার অবস্থায় যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করে বলেন আমিন। হে আল্লাহ, আমাদের আমল ইবাদতের মধ্যে যদি কোনো শিরক বিদআত ঢুকে থাকে, যদি কোনো কুফরি ঢুকে থাকে, কোনো বড় শিরকি ঢুকে থাকে, কোনো প্রকারের শিরক ঢুকে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে কুফরি বিদআতি শিরকি মুক্ত আমল করার তৌফিক দান করা বলেন আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা অসুস্থ রয়েছেন তুমি সেই সমস্ত ব্যক্তিদেরকে সুস্থতা প্রদান করা বলেন আমিন। হে আল্লাহ, আমরা যারা সুস্থ রয়েছি আমরা যেন সুস্থ হালাতে একমাত্র তোমারই সন্তুষ্টির জন্য ইবাদত আমল করতে পারি, সে তৌফিক তুমি আল্লাহ দান করে বলেন আমিন। হে আল্লাহ, আজকের মুসলিমদের অনেক অত্যাচার হচ্ছে, ফিলিস্তিনের ভাইদের ওপর বোনদের ওপর অনেক অত্যাচার হচ্ছে। হে আল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা অত্যাচার করছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আর না হলে তাদেরকে তুমি সঠিক পথে আনো, হেদায়েত দাও। হে আল্লাহ, যে সমস্ত ব্যক্তিরা আজকের বিশ্বের সমস্ত মুসলিমদের ওপর অত্যাচার করছে, মুসলিমদেরকে অপদস্থ করার জন্য বিভিন্ন কলা কৌশল করছে, হে আল্লাহ তুমি তাদের কৌশলকে কলা কৌশলকে তুমি মিথ্যা প্রতিপন্ন করে দাও এবং মুসলিমদের জয় জয়কার এনে দাও বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.